নমস্কার বন্ধুরা, তা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। এটাই আমার শখ বলতে পারো। আজও ঠিক সেরকমই একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আগের দিনে আমি ভিডিও দিয়েছিলাম যে মাঠের ঘাস শুকিয়ে যাচ্ছে, সেই নিয়েই ভিডিও দিয়েছিলাম। ছাগলে কি খাচ্ছে না খাচ্ছে, কি খেতে পাবে বা এরপরে কী খাবে, সব কিছুই বলেছিলাম। তারপরের থেকে আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করছি যে মাঠে ঘাস শুকিয়ে গেলে কিভাবে আমি আমার ছাগলগুলোকে মাঠে নিয়ে আসি, কি খাওয়াই, সেই সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরছি। এখন ছাগলগুলো আমার মাঠে চড়ছে, তো শুধু ঘাস না, ঘাসের সাথে আমি গাছের পাতাও কেটে দিয়েছি। তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ যে আমার ছাগলগুলো খাচ্ছে। আসলে এখন এই যে সময়টা না, এই সময়টাতে মাঠে ঘাস আস্তে আস্তে এবারে শুকোতে শুরু করে। তো এবারে ছাগলকে তো কিছু তো খাবার দিতে হবে, যেহেতু আমি বাড়িতে কোনো ঘাসের চাষ করি না বা অন্য কোনো কেনা খাবারও আমি দিই না। এই ক্ষেত্রে আমাকে সাধারণত ঘাস ছাড়াও গাছের পাতার উপরে নির্ভর করে থাকতে হয়। আর যেহেতু এই শীতের সময় এইটা, এবারে আস্তে আস্তে গাছের পাতাগুলোও সব ঝরে পড়ে যাবে। সেই ক্ষেত্রে গাছের সরু সরু যে ডালগুলো আছে, সেই ডালগুলো আস্তে আস্তে যদি ভেঙে দিই, এই গাছটার থেকেই আজ পাতাগুলো পাড়লাম, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমরা বলি লোকাল ভাষায় কোসই গাছ, আমি জানি না এই গাছটার অন্য কোনো নাম আছে কি না, তবে আমি লোকাল ভাষায় বলি কোসই গাছ। এই গাছের পাতাগুলোই আজকে ভেঙে দিয়েছি। আসলে আমাদের এলাকাতে কোসই গাছের সংখ্যাটা একটু বেশি, যদিও আম গাছ আছে প্রচুর, কিন্তু এই গাছগুলো যেখানে সেখানে গজায়, যেখানে সেখানে বীজ পড়ে, বীজ থেকে গাছগুলো চারা গাছ জন্মায়। আসলে হয় কি, যে এই যে গাছগুলো আছে না, এর ফলগুলো খুব ছোট ছোট, পাখিতে ফলগুলোকে খায়, তারপরে যেখানে সেখানে বীজগুলো তারা ছড়িয়ে দেয়, সেখান থেকেই গাছ জন্মায়। এই যে দেখো কত পাতা ভেঙেছি, এগুলো সব ছাগলে খাবে, নষ্ট একটাও যাবে না। এখানে আমার ছাগলগুলো আছে, আমার 21টা ছাগল আছে, আর তার সাথে আমাদের গ্রামেরই একজনের 8টা ছাগল আছে। মোট 29টা ছাগল এইখানে আছে। সবাই পাতাগুলো খাচ্ছি। ঘাসের সাথে গাছের পাতা যদি ঠিকঠাকভাবে ছাগলকে দেওয়া হয়, তাহলে ছাগলের ওই শীতের সময় চেহারাটা একটু ঠিক থাকে, যেহেতু অন্য খাবার দেওয়া হয় না। অন্য খাবার না দেওয়ার জন্য গাছের পাতা কেটে দিতে হয়। তাহলে আমাদের ছাগলগুলো, বিশেষ করে আমি আমার ছাগলের কথাই বলছি, ছাগলের মানে শরীরের মানে ছাগলের গায়ের রঙটাও ঠিক থাকে। এই যে এই ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই ছাগলগুলো আমার না, এই ছাগলগুলো হচ্ছে আমাদের গ্রামের ওই যে একজন আছে তার। এই যে সাদা ছাগল, এই যে কালো সাদা ছাগলটা, এটা ওইখানে যেগুলো দেখলে, এই ছাগলগুলো একটাও আমার না। কিন্তু আমরা দুজনে এক জায়গাতেই ছাগল চড়াই, আমি আর গ্রামের ওই যে আরেকজন আছে, সে এক জায়গাতেই আমরা ছাগল চড়াই। ও অন্য কোনো লোকের ছাগলের সাথে তার ছাগলকে মিশতে দেয় না, আমিও দিই না। এক জায়গাতেই ছাগল চড়াই, দুজনেই এখন এই জায়গাগুলোতে ছাগল চড়াচ্ছি।
দূরে মাঠ দিকে নিয়ে যাই না, কারণ ওই যে বললাম মাঠে প্রচুর ধান এখন পড়ে আছে, ছাগলে গেলে সেগুলোই খেতে শুরু করবে। এই যে এটাও আমার নয়, আমার এই ছাগলগুলো যেগুলো গাছের পাতা খাচ্ছে। তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। ছাগল পালন এমন একটা ব্যবসা যেখানে ইনকাম প্রচুর আছে, তবে এই ব্যবসাটাকে সবাই খুব একটা পছন্দ করে না। কারণটা কি জানো তো? কারণ সবাই মনে করে যে খুব খারাপ একটা ব্যবসা, কোনো মান সম্মান নেই, এইভাবেই অনেকে অনেক কটু কথাও বলে, বা লোকেদেরও খুব একটা সাপোর্ট পাওয়া যায় না। এত সব সত্ত্বেও যারা আমার মতো কারো কথায় কান না দিয়ে পালনটা করে যায়, তারাই রোজগার করে। বাকিরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 1 বছর 2 বছরের মধ্যেই ছাগল খামারটাকে বন্ধ করে দেয়। তার প্রধান কারণ হচ্ছে সাপোর্ট না পাওয়া। বাড়ির লোকেরও সাপোর্ট পাওয়া যায় না, পাড়া প্রতিবেশীদেরও পাওয়া তো যায়ই না, বন্ধুবান্ধবদেরও পাওয়া যায় না। এইভাবে এই ব্যবসা কতদিন চলবে যদি সাপোর্ট না পাওয়া যায়? বিশেষ করে আমাদের বাংলাতে এই ধরনের একটা এমন একটা মানসিকতা আছে, যারা ছাগল পালনটাকে খুব একটা পছন্দ করতেই চাইছে না। তারা একটাই কথা বলে যে বাইরে কাজ কর, তাতে যে কোনো কাজ হতে পারে, কিন্তু বাইরে কাজ কর। সবাই মনে করে যে বাইরে কাজ করলেই হয়তো লাখ লাখ টাকা ইনকাম হয়, এটাই সবাই মনে করে। আসলে আমাদের যে কালচারটা আছে না, সেই কালচারটা একেবারে পুরনো ব্রিটিশ আমলের কালচার হয়ে গেছে। এই কারণে সবাই লেখাপড়া করছে আর বাইরে কাজ করতে যাচ্ছে। এটাই আমাদের সকলেরই প্রত্যেকের জন্যই প্রযোজ্য। তাই কেউ যদি কিছু একটা করতে চায়, সাপোর্ট একদম পাওয়া যায় না। অন্য ব্যবসাতেও খুব একটা সাপোর্ট পাওয়া যায় না, যদিও পরবর্তী ক্ষেত্রে গেলেও ছাগলে একদমই সাপোর্ট পাওয়া যায় না। এটাই আমাদের রাজ্যে বা আমাদের দেশে চলে আসছে। আমি অন্য রাজ্যের ব্যাপারটা অতটা বলতে পারবো না, কিন্তু আমাদের রাজ্যে এটাই চলে আসছে। যাই হোক, যে যা বলছে বলুক, আমি আমার কাজটা আমার মতোই করে যাই। অনেকে অনেক কথা বলে, আমাকেও বলে, অনেক কথা বলে, তাদের কথায় কান না দিয়ে এইভাবেই নিজের কাজটাকে করে যাচ্ছি। আশা করছি পরবর্তী ক্ষেত্রেও কাজটা এইভাবেই করে যেতে পারবো। তো দেখা যাক। তবে যতদিন এর থেকে খুব ভালো অপশান না পাবো, ততদিন এটাই করে যাব। আমি আমার ভিডিওটিতে সব কিছু ভালোভাবেই দেখালাম, আমি কি খাওয়াই না খাওয়াই, এছাড়াও অনেক কথাই আমি বললাম। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাই যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।